যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা সাফল্য মাত্র 2 মাস পরে আসে না, এটা সবার আগে মাথায় ঢোকাতে হয়। আমি এটুকু এগ্রি করতে পারি যে এসএসসির মতো পরীক্ষা দীর্ঘদিন বন্ধ। সেই বন্ধ থাকার জন্য আমরা কেউ দায়ী নই। আমরা যেটুকু শুরু করেছিলাম 2023 থেকে, যে আমরা ব্যাক টু ব্যাক পড়িয়ে গিয়েছি। হ্যাঁ, আজকে যারা ফ্রেশারে পেয়েছো, আমাদের প্রচুর ক্যান্ডিডেট পেয়েছো, ফোন মেসেজ, আমি কিছু মেসেজ স্ক্রিনশটে দিয়েছি, স্ট্যাটাসে দিয়েছি। সবাই যে পাবেই এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি 11-12-এর রেজাল্ট বেরোনোর পরে জেনারেল মেলদের মধ্যে বা বাকিদের মধ্যে যে একটা হতাশা এসেছিল, আজকে অন্তত সেই জায়গাটা তোমাদের কেটেছে। তোমাদের মধ্যে এই কনফিডেন্সটা এসেছে যে না, আমি পারি। এবং আমার যতদূর মনে হয়, যেহেতু এই পরীক্ষাটা টোটালটাই ইন সার্ভিসদের জন্যই নেওয়া এবং তারা চাকরি পাক সেটা সবাই চায়, কারণ তাদের যোগ্য চাকরি গেছে, একদম হকের চাকরি তাদের চলে গেছে। ঠিক একই কারণে গভর্নমেন্ট নিশ্চয়ই এক্সপেক্ট করবে, আমরা এক্সপেক্ট করব, বা গভর্নমেন্টও হয়তো চাইবে ইলেকশনের আগে আর একটা পরীক্ষা নেওয়ার। যারা দীর্ঘ 2 বছর টাচে ছিলে, তারা বাড়িতে পড়াশোনাটুকু অন্তত চালু রেখো। এই কথাটাই আমি এখানে বলার চেষ্টা করেছি, যে পড়াশোনাটুকু অন্তত তোমরা আগামী মাস 5-6 চালু রেখো। আমি জানি অলরেডি ফোনে তোমাদের অনেকের সাথে কথা হয়েছে, 11-12-এর রেজাল্ট বেরোনোর পরে আমরা হতাশায় পড়ে গিয়েছিলাম, পড়া ছেড়ে দিয়েছিলাম, আজকে তার নাম বেরিয়েছে। আমি বারবার বলছি, যে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে বিগত 8-9 বছরের ফ্রেশ ক্যান্ডিডেটরা গিয়েছে, সেটা মানে এটা কোনোদিন বলা যায় না যে একটা পরীক্ষা যেটা আগে বছর বছর হতো সেটা পেন্ডিং হয়ে বসেছিল। এবং যদিও বা হলো, সেটা কি কারণে হলো না, কিছু যোগ্য ক্যান্ডিডেটের চাকরি চলে গেল, তাই আবার নিতে হলো। তা আমি আবারও বলছি, যারা এতদিন ছিলে তারা ধৈর্যটা রাখো, পড়াশোনাটা এখনই ছেড়ে দেবে না, পড়াশোনাটা বাড়িতে চালু রাখো। আর একটা এসএসসি আমার মনে হয় ইলেকশনের আগে তোমরা পাবে, কারণ এইবারে ইলেকশনটাও খুব চ্যালেঞ্জিং। মানে যতই আমরা বলি আমরা রাজনীতির মধ্যে প্রবেশ করব না, রাজনীতিতে প্রবেশ করব না বলে তো কিছু হয় না, ঠিক আছে? রাজনীতিতে ফাইনালি প্রবেশ সবাইকেই করতে হয়। তো এবারের ইলেকশনটাও চ্যালেঞ্জিং। প্রাইমারি থেকে শুরু করে, মানে এত ফোন আসছে আজকে, যাই হোক, প্রাইমারি থেকে শুরু করে সব কিছু দেখছো পরীক্ষা একটা করে হওয়ার চান্স আছে। তো তোমরা বাড়িতে যারা দীর্ঘদিন কম্পিটিটিভ সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিলে, সেটা যে পরীক্ষাই হোক না কেন, এই মুহূর্তে প্রিপারেশনটি বন্ধ করবে না, চেষ্টা করবে প্রিপারেশনটি নেওয়ার এবং আগামী মাস 5-6 প্রিপারেশনটি ধরে রাখার। আমরা মাদ্রাসার আর একটা ব্যাচ স্টার্ট করছি 15ই ডিসেম্বর থেকে, এবং সেটা তোমাদেরকে অলরেডি জানিয়েওছি। যারা পুরাতন ক্যান্ডিডেট ছিলে, তোমরা বাড়িতে পড়তে পারো বা জয়েন করলে করতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আগামী মাস 5 অন্তত তোমরা ধৈর্য হারিও না। যারা দীর্ঘদিন এত পরিশ্রম করেছো, এতটা জায়গা ধরেছিলে, তারা আগামী মাস 5-6 ধৈর্যটি হারাবে না।